নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি সপ্তম শ্রেণী কোর্সে দেখি 4 অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো, একের অঙ্কটা বলছে মনে মনে হিসেব করবে। একটা বলেছে কি, একের দাগের এইটা মনে মনে হিসেব করি। আমরা দেখো -10 ইন্টু 4 কত হবে? -40। 4 10 40, মাইনাসে প্লাসে -40। আর বিয়েরটা দেখো -15 ইন্টু জিজ্ঞাসা চিহ্ন সমান -90। দেখো এখান থেকে 90 জিজ্ঞাসা চিহ্ন দ্বারা কি বুঝবে? আমরা যদি 6 বসি, 6 15 90 হয়ে যাবে, কিন্তু সেই 6টা এলো কি করে? দেখো আমরা এইভাবে বার করতেও পারি, আবার তোমরা 6 বসিয়ে দিতে পারো। -90 বাই -15, মাইনাস মাইনাসে প্লাস 6 15 90 প্লাস 6, অতএব -15 ইন্টু 6 সমান -90। সেটা দেখো 25 ইন্টু জিজ্ঞাসা চিহ্ন সমান -125। এটাও তাই, 5 25 100 -5 বসালে হয়ে যাবে, কিন্তু সেই -5টা আসছে কি করে সেটা আমি দেখাচ্ছি। দেখো -5 এইদিকে গেলে কি হবে? 125 -125 বাই 25, 25 দিয়ে কাটলে 5 25 125, তাহলে জিজ্ঞাসা চিহ্নটা কত হচ্ছে? -5। অতএব 25 গুণিতক -5 সমান -125। বিয়েরটা দেখো, বিয়েরটা কি বলেছে? -16 গুণ জিজ্ঞাসা চিহ্ন সমান 96। 6 16 96, 6 বসে দিতে পারো, বা কিভাবে আসছে সেটা দেখে নাও। 96 বাই -16, 6 16 96, বা এটা সমান কত হচ্ছে? -6। অতএব -16 ইন্টু -6 সমান 96। এটা দেখো -13 গুণ জিজ্ঞাসা চিহ্ন সমান -104। এখানেও তাই, 9 13 8 13 104, আমি 8 বসিয়ে দিতে পারি, বা সেই 8টা এলো কিভাবে সেটা একটু দেখে নাও। -104 বাই -13, দেখো মাইনাস প্লাস 13, 8 দ্বারা 104, তাহলে মাইনাস প্লাস 8, অতএব -13 গুণ 8 সমান -104। এই ফিটটা দেখো জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 21 সমান -126। দেখো 6 ফালে মিলে যাবে, 6 কে 6 -6 ফালে, কিন্তু সেটা আসছে কি করে? দেখো জিজ্ঞাসা চিহ্ন দিলাম সমান -126 বাই 21, এটা 6 হবে, বা -6। অতএব দেখো -6 ইন্টু 21 সমান -126। জিএটা দেখো দেখো দুটো ঘরে যা খুশি বসতে পারি, তাহলে -6 ইন্টু 7 সমান -42, -6 ইন্টু -7 সমান 42। এই চেকটা দেখো জিজ্ঞাসা চিহ্ন ইন্টু -30 সমান কত?
330। যদি আমি -11 বসাই তাহলে 3 আর 330 হয়ে যাবে, কিন্তু সেইটাকে আমি বার করছি। দেখো সমান 330 বাই -30, এই শূন্য শূন্য কেটে গেল, 3 বাই 11, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কত হবে? -11। অতএব -11 ইনটু -30 সমান 330। আর এটা দেখো -26 ভাজিত -26 ভাজিত জিজ্ঞাসা চিহ্ন সমান 1। দেখো তাহলে -26 বাই নিচে জিজ্ঞাসা চিহ্ন ভাগ মানে সমান 1, কোণাকুণি গুণ করলে কি হবে? দেখো জিজ্ঞাসা চিহ্ন সমান -26, অতএব -26 ভাজিত -26 সমান 1। যেটা দেখো জিজ্ঞাসা চিহ্ন ভাজিত 1 সমান -29, বা জিজ্ঞাসা চিহ্ন বাই 1 সমান -29, বা তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কত হচ্ছে? কোণাকুণি গুণ করলে -29, অতএব -29 ভাজিত 1 সমান -29। কি এটা দেখো কি বলেছে, এটাও তাই, জিজ্ঞাসা চিহ্ন ভাজিত 59 সমান 1, এটা -1। তো এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন বাই -59 সমান -1, বা কোণাকুণি গুণ, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস 59, অতএব 59 ভাজিত -59 সমান, এর একটা দেখো 87 ভাজিত জিজ্ঞাসা চিহ্ন সমান -87। এটা দেখো 87 ভাজিত বা কোণাকুণি গুণ -87 ইনটু জিজ্ঞাসা চিহ্ন সমান 87, বা তাহলে 87 সমান কি হচ্ছে? দেখো এই জিজ্ঞাসা চিহ্ন সমান 87 বাই -87, এটা কেটে গেল, বা জিজ্ঞাসা চিহ্ন সমান -1, অতএব -87 গুণিত -1 সমান 87। দেখো 2011 অঙ্কটা বলেছে জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে, মোট 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসেব করি। দেখো বলেছি যে জোসেফ মোট নম্বর পেয়েছে কত? 33। আচ্ছা, 9টি ঠিক উত্তর করেছে এবং প্রতিটি ঠিক উত্তরের জন্য 15টি নম্বর পেয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য পেয়েছি কত বলতো? 5 নম্বর। প্রতিটি ঠিক উত্তরের জন্য পেয়েছে 5 নম্বর, আর সে ঠিক করেছে কটা? 9টি। তাহলে দেখো 9টি ঠিক উত্তরের জন্য মোট নম্বর পাবে কত? 9টি ঠিক উত্তরের জন্য মোট নম্বর পাবে কত বলতো? 5 × 9 সমান 45 নম্বর।
দেখো নটি ঠিক করেছে, তার জন্য 45 নম্বর পাওয়ার কথা, কিন্তু সে পেয়েছে 33। কিন্তু জোসে পেয়েছে কত? 33 নম্বর। তাহলে 6টি ভুল উত্তরের জন্য নম্বর কাটা গেছে। কত গেছে? 45 বিয়োগ 33 সমান 12 নম্বর। দেখো 6টি ভুল উত্তরের জন্য তার নম্বর কাটা গেছে 12। তাহলে একটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা গেছে কত? 12/6 সমান 2 নম্বর। তাহলে বোঝা গেল 6টির জন্য যদি 12 নম্বর কাটা যায়, একটির জন্য 2 নম্বর। প্রশ্নটা চেয়েছিল প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে। অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর দেওয়া হয়েছে সমান -2। দেখো যদি আমি বলতাম প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা গেছে, তাহলে 2 লিখতাম, কিন্তু বলেছে প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর দেওয়া হয়েছে কত? -2 নম্বর। তিনেরটা দেখো কি বলেছে, রেহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে। প্রত্যেকের পরীক্ষার মোট 12টি প্রশ্ন ছিল। 1 নম্বরে বলেছে রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে। রেহানা পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি। আর সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর এবং বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছে হিসাব করি। দেখো এক একটা। রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর দিয়ে মোট নম্বর পেয়েছে। রেহানা দেখো বলেছে একটি প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর, তাহলে 8টি। রেহানা একটি ঠিক উত্তরের জন্য পেয়েছে 6 নম্বর। তাহলে রেহানা কটা ঠিক করেছে? 8টি ঠিক উত্তরের জন্য পেয়েছে কত? 6 × 8 নম্বর, 48 নম্বর। এবারে দেখো কিন্তু রেহানা পেয়েছে 36 নম্বর, কিন্তু রেহানা পেয়েছে 36 নম্বর। অতএব কটা ভুল উত্তর করেছে? 4টি ভুল উত্তরের জন্য কাটা গেছে কত? প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা গেছে কত? মানে 4টি ভুল উত্তরের জন্য কাটা গেছে 48 - 36 সমান 12 নম্বর। তাহলে এটা কটা? 4টি ভুল উত্তরের জন্য 12 নম্বর কাটা গেল। তাহলে একটি ভুল উত্তরের জন্য কাটা গেছে কত? 12/4 নম্বর সমান 3 নম্বর। এখানে বলেছে কত? প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে। অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য দেওয়া হয়েছে -3 নম্বর। যদি কাটা গেছে বলতাম তাহলে আমি 3 নম্বর লিখতাম, যেহেতু দেওয়া হয়েছে -3। এবারে দেখো দুইটা বলেছে সায়ন 6টি প্রশ্ন ঠিক উত্তর দিয়ে 6টি ভুল উত্তর দিয়ে মোট নম্বর কত পেয়েছে হিসাব করি। দেখো সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর দিয়ে নম্বর পেয়েছে কত?
সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর দিয়ে মোট নম্বর পেয়েছি। কত পেয়েছে? এক একটা 6, 6টার জন্য 6 × 6 সমান 36 নম্বর। আবার 6টি ভুল উত্তরের জন্য পেয়েছে কত বলতো? এক একটা -3 করে। আগের অঙ্কটা দেখলাম, তাহলে 6টির জন্য 6 × -3 -18 নম্বর। এটা যদি বলতাম 6টি ভুল উত্তরের জন্য কাটা গেছে 6 × 3 18, কিন্তু আমি বলেছি 6টি ভুল উত্তরের জন্য পেয়েছি 6 × -3 সমান -18 নম্বর। অতএব সায়ন মোট নম্বর পেয়েছে কত? 36 প্লাস -18। এটা পেয়েছে, এটাও পেয়েছে, তাহলে কি হবে? দুটো যোগ হবে, কিন্তু এটা যেহেতু মাইনাস, 36 থেকে 18 বাদ দিলে 18 নম্বর। চারটা বলেছি কোন জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসেব করি। এটা একেবারে সহজ। তাহলে দেখো 12 ডিগ্রি ছিল -4 এসেছে, তাহলে দেখো 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে 12 - -4 ডিগ্রি সি সমান 12 প্লাস 4 এটা ডিগ্রি সি 16 ডিগ্রি সি। তাহলে 1 ঘন্টায় তাপমাত্রা কমেছে কত? 16/8 ডিগ্রি সি, 2 ডিগ্রি সি। উত্তরটা কি চেয়েছে? প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 2 ডিগ্রি সি। 5 দেখো কি বলেছে? একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। লিফটটি যদি সমবেগে চলে তবে লিফটটি 6 মিনিটে কত মিটার নিচে থাকবে দেখি। ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে হিসেব করি। লিফটটি 8 মিনিটে নিচে নামে কত? 24 মিটার। তাহলে লিফটটি 1 মিনিটে নিচে নামে কত বলতো? 24/8 মিটার সমান 3 মিটার। তাহলে লিফটটি 6 মিনিটে নিচে নামবে কত? 3 × 6 মিটার সমান 18। তাহলে লিফটটি 6 মিনিটে কত নিচে থাকবে? অতএব লিফটটি 6 মিনিট পরে ভূমি থেকে 18 মিটার নিচে থাকবে। দেখো এখানে আমি যেহেতু এইটা নিচের দিক মাইনাস, সেই জন্য আমি আর মাইনাস দিইনি, ভূমি থেকে 18 মিটার নিচে থাকবে লিখেছি। যদি বলতাম যে লিফটটি 6 মিনিটে যাবে তাহলে এটা কি হতো? আমি লিখতাম -18 মিটার, কারণ মাইনাস হলে নিচের দিকে নামে। এবারে বলছে লিফটটা যদি ভূমি 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তাহলে 70 মিনিটে ভূমি কতটা নিচে থাকবে। তাহলে এটা আবার 70 মিটার বার করব। দেখো লিফটটি
1 মিনিটে নিচে নামে 3 মিটার। দেখো এই যে 1 মিনিটে যাচ্ছে 3 মিটার, তাহলে লিফটটি 70 মিনিটে নিচে নামবে কত? 3 × 70 মিটার, 210 মিটার। 70 মিটার 210 মিটার নিচে নামছে। এখানটা ভূমি থেকে নিচের দিকে নামছে 210 মিটার। লিফটটি যদি ভূমি 10 মিটার উপর থেকে নিচে নামতো, তাহলে 70 মিনিট পরে লিফটটি থাকতো 210 - 10 মিটার নিচে, সমান 200 মিটার নিচে। ঠিক আছে, অর্থাৎ 70 মিটার পরে লিফটটি 200 মিটার নিচে থাকছে, অর্থাৎ 70 মিনিট পরে লিফটটি 200 মিটার নিচে থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিও, পারলে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। নমস্কার।